الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই জবান খুলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনাদের কি কষ্ট হচ্ছে? না। তাহলে একটু জবান খুলে দরুদ দেন। আল্লাহুম্মা
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিবের একান্ত মেহেরবানিতে একটি বৎসর পার করে আবার আমরা ভাটরা পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলে আসার জন্য সুযোগ পেয়েছি। যে মহান রব আমাদেরকে সুযোগ দিলেন, এই এলাকার এখনো অনেক মানুষ রয়েছেন যারা এখন পর্যন্ত মাহফিলে আসার সুযোগ খুঁজে পাচ্ছেন না। হয়তো বিভিন্ন ধরনের কর্মব্যস্ততার কারণে অথবা বিভিন্ন ধরনের বিপদের কারণে অথবা সেই রমজান মাসের আটককৃত শয়তান ছেড়ে দেওয়ার কারণে ঘাড়ের উপরে চেপে বসেছে, বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে। এই বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে তাদেরকে আটকিয়ে রেখেছে। বিভিন্ন কারণেই হতে পারে, মহান রব ভালো জানেন, এবং যিনি এখন পর্যন্ত আসতে পারেননি তিনি ভালো বুঝতেছেন যে কি কারণে মাহফিলে আসার জন্য সুযোগ পাচ্ছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র এলাকার সকল জনসাধারণকে মাহফিলে এসে বসার জন্য সুযোগ দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম মিল্লাত, এটা কোরআনুল কারীমের মাহফিল। কিসের মাহফিল? কোরআনুল কারীমের মাহফিল। এখানে কি গান বাজনা হবে? এখানে গান হবে না, বাজনা হবে না। অথচ আজকের এই মাঠ, এই উঠান যদি একটা গানের অনুষ্ঠান দেয়া যেত, ঈদ চলে গেছে, গানের একটা অনুষ্ঠান যদি 2-3টা বক্স আনা যেত, তাহলে কি মাইকিং এর প্রয়োজন ছিল? এই মাহফিলের জন্য মাইকিং করা হয়েছে, গতকালকেও করা হয়েছে, মনে হয় গতকালকে করা হয়েছে, আজও করা হয়েছে, এবং পরস্পর মিটিং এর মাধ্যমে জানাজানিও হয়েছে। তারপরে মুসলমান জাতি হিসাবে আমরা বসার সুযোগ পাচ্ছি না। কিন্তু যদি 2-3টা বক্স যদি এখানে আসতো, একটু বাজনা যদি একটু কষে দেওয়া যেত, মাইকিং এর প্রয়োজন ছিল না, এখানে এতক্ষণ মানুষের ভিড়ে হাঁটাচলা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল এমন একটা দিন আপনার জীবনে আসবে যেদিন এই মাহফিলটা আপনার জন্য বড় উপকার হয়ে যাবে। মাহফিলের ফজিলত, মাহফিলে আসার কারণে যে নেকি, এগুলো আপনার সেই কঠিন বিপদের মুহূর্তে আপনার অনেক বড় কাজে লেগে যাবে। এজন্য আমরা এখন পর্যন্ত যারা আসিনি, আমি আপনাদেরকে অনুরোধ করব অল্প সময়ের মধ্যে আমরা সকলে আসার জন্য চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে আমরা মহান রবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর লক্ষ কোটি দুরুদ ও সালাম আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন সাহেবে কিবলাতাইন মরুর দুলাল আমিনার কলিজার টুকরো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম মিল্লাত, কথা নয়, সরাসরি ভূমিকা ছাড়াই আমি দুই একটি কথা বলবো। একটু অসুস্থ আছি, তারপরে আমাদের যিনি আজকের প্রধান আকর্ষণ মাওলানা রাকিবুল ইসলাম, উনি ইতিমধ্যে এসে হাজির হয়েছেন আপনাদের সামনে। আপনি একটু জমি মিলে বসলেই আমি তেনাকে মাইক্রোফোন ছেড়ে দিয়ে আমি বিশ্রামে চলে যাব। উনি আপনাদের সামনে প্রাণ ভরে কথা বলবেন। এই জন্য আর বিলম্ব না করে আমরা সকলেই আসার জন্য একটু চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসলে সামনে ওই পরিমাণ মানুষ যদি না থাকে, মানে কথা বলার একটা যে মন মানসিকতা, ওটাও বক্তা হারিয়ে ফেলে। এজন্য এখনো যারা চতুর্দিকে দেখা যাচ্ছে ঘোরাফেরা হচ্ছে, অনেক মানুষ এসে গেছেন, বাড়ি থেকে বের হয়েছেন। যারা বাড়ি থেকে বের হয়ে চলে আসছেন তারা আর এলোমেলো ভাবে চতুর্দিকে আমরা হাঁটাচলা না করি। আমরা মাহফিলের আদব রক্ষার্থে, কোরআনুল কারীমের আদব রক্ষার্থে আমরা বসে পড়ি। এই কোরআন একটা জীবন্ত কোরআন, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন একটি জীবন্ত কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন হেরা গুহার ভিতর দিয়ে। আল্লাহ নবীজি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তিনি ভাবতেছেন আমি কেন আসলাম, কি আমার করণীয়। চতুর্দিকে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, রাহাজানি, খুন খারাপি, ব্যভিচার, অন্যায়, অত্যাচার দিয়ে সমাজটা একদম কলুষিত হয়ে গেছে। এই সমাজে এসে আমি কি করব, আমার কি কোনো করণীয় নাই? দেখেন কত চিন্তা চেতনা। আল্লাহর নবীজি ধ্যানে গেলেন, নির্জনে গেলেন, কি করব আমি। এমন সময় বয়স হয়ে গেছিল 40 বছর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবীজির পূর্ণ বয়স হয়ে গেছে, তিনি প্রস্তুত হয়েছেন। যেরকম ভাবে ভূমিতে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর সেই ভূমিতে যখন বীজ বপন করার উপযোগী সময় হয়, কৃষক যখন বীজ বপন করে, বপন করার সঙ্গে সঙ্গে যেরকম খুব দ্রুত গতিতে অঙ্কুরোদ্গমন হয়ে বীজ তলা থেকে বীজ উঠে এসে বড় ধরনের গাছ রূপান্তরিত হয়, ফুল ফলে ভরে যায়, আল্লাহর নবীজি এরকম ভাবে তিনি প্রস্তুত হয়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন মারফত আল্লাহর নবীজির উপর কোরআনুল কারীম নাযিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কোরআনুল কারীম নিয়েই চলে গেলেন দাওয়াতি কাজে। তিনি বুঝতে পারলেন যে এটা আমার জীবনের দায়িত্ব, কর্তব্য। তিনি গোটা পৃথিবীতে ইসলামের হাওয়া ছড়িয়ে দিয়েছেন মাত্র 23 বছরে। কয় বছরে? মাত্র 23 বছর জিন্দেগিতে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিয়েছেন। আর আমাদের বয়স এখন কত হয়ে গেছে? সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? সেই কোরআনুল কারীম আমাদের কাছে আছে। কি করলাম আমরা? আমরা কোরআন থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? বাস্তব জীবনে কতটুকু কোরআন মানতে পেরেছি? আমরা কি পৃথিবীতে সারাদিন জীবন থাকবো? এই পৃথিবীতে সারা জীবন আমরা থাকবো না। এই পৃথিবী ছেড়ে দিতে হবে। এই পৃথিবী ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় আমাদেরকে যেতে হবে, কবর জগৎ, আলমে বাজ্জার। সেখানে কত কাল থাকতে হবে। সেখান থেকে আবার হাসরের মাঠে উঠবো। সেই হাসরের মাঠে উঠলেই কি শেষ? সেখানে বিচারের আওতায় নিয়ে আসবেন মহান রব। বিচার করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সেই বিচার শেষে আপনার জন্য পুরস্কার অথবা তিরস্কারের ব্যবস্থাও আছে। এই পৃথিবীতে যেমন ভালো এবং মন্দ আছে, আখিরাতেও ভালো জায়গা এবং মন্দ জায়গা আছে। সেখানে আপনাকে দেয়া হবে, যদি পৃথিবীতে ভালো কাজ করেন আপনি ভালো পুরস্কার পাবেন, যদি খারাপ কাজ করেন খারাপ পুরস্কার আপনাকে দেয়া হবে। এমন একটা তিরস্কার আপনাকে করবে যেদিন কোটি কোটি মানুষের সাথে আপনি বহির্জিত হয়ে যাবেন, লাঞ্ছিত হয়ে যাবেন, অপমানিত হয়ে যাবেন। আজকে কোরআনুল কারীম আমাদের কাছে আছে, কিন্তু কোরআন থেকে আমরা বিমুখ হয়ে আছি, কোরআন থেকে আমরা দূরে চলে আসি। কোরআনুল কারীম যেই কারণে নাজিল হয়েছিল, আমরা সেই নাজিল হওয়ার সেই প্রেক্ষাপট, সেই উদ্দেশ্য, লক্ষ্য থেকে আজকে অনেক দূরে আমরা পড়ে আছি। যার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের বিপদ আছে না নাই? আমাদের বিপদ রয়েছে। আপনারা